সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো বাগান বিলাস বা বাগান বোগেনভেলিয়া। আসলে অনেকেই এই ফুলটিকে কাগজ ফুলও বলে থাকেন। এই ফুল গাছের একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়, যেটা হলো গাছ ভর্তি ফুল কিভাবে আপনি পাবেন। এই গাছ থেকে কিভাবে আপনি গাছ ভর্তি ফুল পাবেন সে সম্পর্কেই আজকে আমি আমার এই ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদেরকে ছোট কিছু ট্রিক্স জানাবো, যে বিষয়টা মূলত দেখবেন কিছু কিছু নার্সারিওয়ালাদের দেখবেন গাছে প্রচুর বোগেনভিলিয়া ফুটে রয়েছে, হয়তো আমরা চেষ্টা করে অত পরিমাণে ফুল আনতে পারছি না। আসলে রহস্যটা কী বা এর পিছনে কী লুকিয়ে আছে, সেই বিষয়ে আজকে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন বন্ধু, বাগানবিলাস এমন একটি গাছ, এই গাছটি কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না। আমার গাছটা হয়তো আশা করি দেখাতে পারছি, গাছের গোড়াগুলো দেখুন, খুব বেশি কিন্তু জল নেই, হালকা জল আছে, জলের পরিমাণ বেশি নয়। মাটি কিন্তু শক্ত, অর্থাৎ এরা হচ্ছে কষ্ট সহিষ্ণু গাছ। আপনার গাছ দেখে পছন্দ হবে না, কিন্তু গাছে কিন্তু প্রচুর ফুল ফুটে থাকবে। গাছে কিন্তু প্রচুর ফুল ফুটে থাকবে। তো এর আসল রহস্যটা কি, মূলত কি ইউজ করলে বা কি ব্যবহার করলে আমরা বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি, সে সম্পর্কে আমি আলোচনা করব। দেখুন বন্ধু, আজকে মাটি তৈরি করা সম্পর্কে ডিটেলসে যাচ্ছি না, মূলত এর খাবার নিয়ে দু চারটি আলোচনা আমি একটুখানি করে নিই। যেটা হলো, এই গাছে বেশি পরিমাণে নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়া যাবে না, ইউরিয়া বা এই জাতীয় খাবার বেশি পরিমাণে দেওয়া যাবে না। তাহলে কি হবে, তাহলে কিন্তু এই গাছের ফুলের পরিমাণ কমে যাবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে পাতা চলে আসবে, অর্থাৎ পাতা বেশি বেরিয়ে গেলে কিন্তু এই গাছে ফুলের পরিমাণ কমে যাবে। তো সেই কারণে বন্ধু, একে নাইট্রোজেন জাতীয় খাবার, যেমন ইউরিয়া, এই খাবার দেওয়া যাবে না এবং বেশি পরিমাণে জল কিন্তু এই গাছে দেওয়া যাবে না। তো সেই জন্য কী করতে হবে বন্ধু, যাতে গাছের পাতা একটু ঝরে যাবে এবং নাইট্রোজেন জাতীয় খাবার কমানোর জন্য মূলত আমাদের ইউজ করতে হবে পটাশ এবং কিছু পরিমাণে ফসফেট, ডিএপি। তো আমি দেখুন সামান্য পরিমাণে এই গাছটিতে সামান্য পরিমাণে পটাশ ইউজ করছি, আর আমি কিছু পরিমাণে এখানে ফসফেট বা ডিএপি ইউজ করছি। এবার কি করব, এই গাছটিকে ভালো করে গোড়াটি একটু হাত দিয়ে নেড়ে দিচ্ছি, যাতে সারটি ভালো করে মাটির সাথে মিশে যায়, গাছের গ্রহণ ক্ষমতা, সারের গ্রহণ ক্ষমতা বেড়ে যায়। দেখুন বন্ধু, এবার এই গাছটি গোড়ায় সামান্য পরিমাণে জল দেব। এবার কিন্তু 3 থেকে 4 দিন এই গাছের গোড়ায় আমি আর জল প্রয়োগ করব না, এই অবস্থায় রেখে দিতে হবে। তাহলে দেখবেন আপনারা গাছের প্রতিটি কোনায় কোনায় ফুলের সন্ধান পাবেন, ফুল দেখা যাবে। এইবার সবথেকে চিত্তাকর্ষক এবং সবথেকে গুপ্ত বিষয় যেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো আমার এই ভিডিওর মূল পর্ব, অর্থাৎ আমরা মূল পর্বে চলে এসেছি। কিভাবে এই গাছে প্রচুর পরিমাণে ফুলের সংখ্যা বাড়ানো যায়। দেখুন বন্ধু, এই জন্য আমি রেখেছি একটি বালতিতে সামান্য পরিষ্কার জল, আর রেখেছি কিছু খড় বা বিচুলি, যেগুলো গরুর খাবার, খড় বা বিচুলি। এই খড় বা বিচুলি ভেজানো একে কি করব, আমি এই জলের মধ্যে প্রবেশ করিয়ে রাখবো। এর মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পটাশ এবং ফসফেট। এই দ্রবণটি আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলে আশা করি আপনি এর কালারের ডিফারেন্সটা বুঝতে পারবেন। এখনও জলটি কিন্তু সাদাই রয়েছে, জলের সাধারণ কালার। 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে আমি 5-6 ঘন্টা পর আপনাদের সাথে আমি আবার আসছি, এইটাকে কীভাবে ব্যবহার করব সে সম্পর্কে 5-6 ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধু, 5-6 ঘন্টা পর
জলটি কেমন হলদে বর্ণ হয়ে গেছে, কেমন হলুদ বর্ণ হয়ে গেছে, অর্থাৎ এর মধ্যে আমার এই বিচুলি বা খড়ের যে নির্যাস সম্পূর্ণ জলের মধ্যে মিশে গেছে এবং এই লিকুইডটি একটি খড় বিচুলির নির্যাস মিশ্রিত জলে পরিণত হয়েছে, যাতে প্রচুর পরিমাণে রয়েছে পটাশ এবং রয়েছে ফসফেট, যা বোগেনভিলিয়া গাছের ফুলের জন্য খুবই একটি উপযোগী উপাদান। এবার দেখুন একে আমি কীভাবে প্রয়োগ করব। দেখুন বন্ধু, এবার এই সুন্দর একটি সুতির কাপড় নিয়ে আমি মগটির মধ্যে, একটি এক্সট্রা মগের মধ্যে আমি জলগুলোকে ঢেলে দিয়ে খড় বিচুলির নির্যাসগুলোকে আলাদা করে বের করে নিচ্ছি। মগটি প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। দেখুন বন্ধু, এই জলটি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এবার দেখুন এটাকে আমি স্প্রেয়ারে পরিপূর্ণ করে এটাকে আমি গাছে স্প্রে করব। এটি একটি উত্তম পটাশ এবং ফসফেট মিশ্রিত জল। এবার আমি স্প্রেয়ারে ঢেলে দিচ্ছি। আমার স্প্রেয়ারটিতে কিন্তু নির্যাস পরিপূর্ণ হয়ে গেছে। এগুলোতে সুন্দরভাবে স্প্রে করে দেবো। দেখুন বন্ধু, সুন্দরভাবে গাছে স্প্রে করে দিচ্ছি প্রতিটি গাছে। এভাবে প্রতিটি গাছ সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে, যাতে প্রতিটি পাতা সুন্দরভাবে ভিজে যায়। তাহলে কী হয় বন্ধু, প্রত্যেকটি গাছের কোণে কোণে, পাতায় পাতায় পটাশ এবং ফসফেটযুক্ত জল যখন প্রয়োগ করবে, অটোমেটিক পাতার থেকে ফুলের পরিমাণ বাড়বে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল হবে। বন্ধু, আপনারা চেষ্টা করে দেখুন, আপনাদের গাছেও বেগুনভিলিয়া সুন্দরভাবে বাগানকে যদি সাজিয়ে তুলতে চান, তাহলে আপনারাও কিন্তু আপনাদের গাছকে এভাবে সুসজ্জিত করে রাখতে পারবেন, যাতে প্রচুর পরিমাণে ফুলের সন্ধান আপনি অবশ্যই পাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধু। যদি ভালো লাগে আমার ভিডিওটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে শেয়ার করতে এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি কিছু জিজ্ঞাসা থাকে আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।